বিশ্বের জনবহুল নগরের তালিকায় এক লাফে দ্বিতীয় স্থানে উঠে এলো ঢাকা, যা শুধু বাংলাদেশ নয়, বৈশ্বিক নগরায়নের মানচিত্রেও বড় পরিবর্তনের সংকেত দিচ্ছে। ইউনাইটেড নেশনস ডিপার্টমেন্ট অব ইকোনমিক অ্যান্ড সোশ্যাল অ্যাফেয়ার্স সম্প্রতি এই প্রতিবেদনটি প্রস্তুত করেছে। জাতিসংঘের ওয়ার্ল্ড আরবানাইজেশন প্রসপেক্টস 2025 প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকায় বর্তমান জনসংখ্যা 3,66,00,000। মাত্র কয়েক বছরের ব্যবধানে 9 থেকে 2 নম্বরে উঠেছে এই মেঘা সিটি, যা বিশ্বের দ্রুততম নগর সম্প্রসারণের অন্যতম উদাহরণ। স্কাই নিউজের খবরে বলা হয়েছে, প্রতিবেদনটি অনুমানের উপর ভিত্তি করে তৈরি করা। এই প্রতিবেদনের মাধ্যমে জাতিসংঘ তাদের 2018 সালের জনসংখ্যা বিষয়ক তথ্য হালনাগাদ করেছে। 4,19,00,000 জনসংখ্যা নিয়ে এখন বিশ্বের সবচেয়ে জনবহুল শহরের তালিকায় শীর্ষে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। তবে ঢাকার জনসংখ্যা যে গতিতে বাড়ছে, তাতে 2050 সালের মধ্যেই জাকার্তাকে পেছনে ফেলে বিশ্বের সবচেয়ে জনবহুল নগর হয়ে উঠবে ঢাকা, এমন পূর্বাভাস দিয়েছে জাতিসংঘ। ঢাকার পরে আছে জাপানের রাজধানী টোকিও। তবে জাকার্তা ও ঢাকার তুলনায় গত 25 বছরে টোকিওতে জনসংখ্যা বৃদ্ধি অনেকটাই স্থিতিশীল থেকেছে। টোকিওর বর্তমান জনসংখ্যা 3,34,00,000। নগর বিশেষজ্ঞদের মতে এই প্রবৃদ্ধি শুধু সংখ্যা নয়, বরং দক্ষিণ এশিয়ার সামাজিক অর্থনৈতিক পরিবর্তনের বড় ইঙ্গিত। জাতিসংঘ জানায়, 1975 সালে বিশ্বে মাত্র 8টি মেঘা সিটি ছিল, এখন রয়েছে 33টি, যার মধ্যে 19টি এশিয়ায়। শীর্ষে 10-এর 9টি এশীয় নগর। এর মধ্যে ঢাকার অবস্থান দ্বিতীয়, যা এ অঞ্চলের নগরকেন্দ্রিক অর্থনীতি, শ্রমবাজার এবং অভিবাসন প্রবণতার প্রতীক। তবে দ্রুত নগর বিস্তার ঢাকার জন্য চ্যালেঞ্জও বয়ে আনছে। পরিবেশ দূষণ, যানজট, পানি, বর্জ্য ব্যবস্থাপনা এবং আবাসন সংকট সব মিলিয়ে নগর ব্যবস্থাপনায় অতিরিক্ত চাপ তৈরি হচ্ছে। বিশেষজ্ঞরা মনে করেন, আগামী কয়েক দশক ঢাকার জন্য নির্ণায়ক সময়। সঠিক পরিকল্পনা ও টেকসই নগর নীতি গ্রহণ করা না গেলে বিশ্বের সবচেয়ে জনবহুল শহরে পরিণত হওয়ার আশীর্বাদের চেয়ে বোঝা হয়ে দাঁড়াতে পারে। এই ব্যবস্থায় জাতিসংঘের নতুন মূল্যায়ন ঢাকাকে শুধু পরিসংখ্যানের শীর্ষে নয়, ভবিষ্যৎ বৈশ্বিক নগর রাজনীতির কেন্দ্রেও ঠেলে দিয়েছে। মোরশেদ আলম, বাংলা ভিশন।